السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল, বাংলার জিন্দা ওমর, শাইখুল হাদিস নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত শাইখ চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মাইকলা ভাই ওই রিভাব দিয়েন সামান্য, ইকো দিলে না, কই মেশিন কই সেট করছে? শুধু রিভাব, ইকো দিলে না দিয়ে শুধু রিভাব দেন, বক্সের বেসটা সামান্য কমায় দেন। ভাইরা আমার, সিরাতুন নবী সম্মেলন, আমি এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন কথাটা কে বলেছেন? আওয়াজ এত কম কেন? জোরে বলেন।
ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলুন আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে বলেন তো কাদের জন্য? আমাদের জন্য, ঠিক না? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? আবার বলেন না কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য মানে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলেছেন। এই ভাইয়ের মোবাইলের কথাটা শেষ হয়েছে ভাই? আরো কারো দরকার আছে মোবাইলে কথাবার্তা কওয়ার? বলার থাকলে বইলা ফেলেন, কারণ এইটার থেকে ওইটা বেশি জরুরি হইলে সমস্যা না। মাইক টেক লাগলে বইলে নেন যে পাঠাই দেবো মাইক। মাহফিল খুব বেশি হয় তো এই জন্য ওলামায়ে কেরামদের মূল্যায়নও কম আর মাহফিল শোনার ইচ্ছাও কম। তো এখানে ঢুইকা মোবাইলটার দরকার কি আপনার? এই 1 ঘন্টার জন্য মোবাইল বন্ধ করতে পারবেন না? এবার দেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, এত সহজ মনে করছে। একসাথে 2 নৌকায় পাড়া দিলে মাঝখানে নদীর মধ্যে পড়তে হয়। এখানে আসছেন আল্লাহরে পাওয়ার জন্য, এখানে বসে আবার দুনিয়া খুঁজেন কেন? রাগ করলেন? করলে করেন, আমি খালি গাড়ির মধ্যে উঠতে পারলে হইছে, টান দিমু জামুগা। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে বলেন কাদের জন্য? বুকে হাত লাগায় বলেন না, আবারও বলেন না কাদের জন্য? এবার বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো, জোরে বলেন, উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত আদর্শ আছে, যত ব্যক্তিত্ব আছে, যত নেতা আছে, সব নেতার মধ্যে, সকল আদর্শের মধ্যে, সকল ব্যক্তিত্বের মধ্যে কিছু না কিছু ঝামেলা কি আছে না নাই? কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু ভেজাল। তো আমার আপনার নবীর আখলাকের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ত্রুটি আছে? কোনো মুশকিল আছে? আমার আপনার নবীর আখলাক আর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আঙ্গুল উঁচা করে চিৎকার করো। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম পয়গম্বর আরবীর আখলাক বর্ণনা করতে গিয়ে বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। কে বলেছেন? আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আমার নবীর আখলাক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাক, ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়ায় যত নেতা মানেন, যত আদর্শ মানেন, যত ব্যক্তিত্ব আছে, সব আদর্শের মধ্যে ঝামেলা আছে, আমার নবীর আদর্শে ঝামেলা নাই। এখন বলেন নেতা মানলে কারে মানবো? না দুনিয়ার এই দাড়ি চাচা, আকাটা, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর নেতাকে? বলে না তো, বলে না তো, বলে না তো। নেতাকে আরো জোরে, নেতাকে? তোমার নেতা আমার নেতা। চট্টগ্রামের মানুষ এই স্লোগান জানে? হ্যাঁ ভাই, আপনারা বললাম সাউন্ডটা একটু ভাষাইতে, বুঝেও না, আরে ড্যাব ড্যাব করতে, সাউন্ড একটু ভাষান না, রিভাব দেন, ইকো দিলে দিবেন না, শুধু রিভাব বলেন। তোমার নেতা আমার নেতা, স্লোগান দিবেন এইটা মিয়া। স্লোগান দেয় তোমার ভাই আমার ভাই, কাওলা ভাই কাওলা ভাই, আছে না নাই? তোমার ভাই আমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বাবারে বাবা, এরপরে বলে ফুলের মতো পবিত্র। জীবনেও কোন নেতাকে আর খুশি করতে গিয়ে বলবেন না, কারণ কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো পবিত্র ছিল একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আখলাকের মধ্যে কোনো ভেজাল ছিল না, ত্রুটি ছিল না, মুশকিল ছিল না, ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন। সুতরাং স্লোগান হবে এখন থেকে তোমার নেতা আমার নেতা। আমি তো আরো আগ বাড়ায় বলি, পীর সাহেব চরমনাইকে আমি নেতা মানি না।
আমি পীর সাহেব চরমনাই কেউ নেতা মানি না, হ্যাঁ তাকে রাহবার মানি। সে আমাকে কোরআন ও সুন্নাহর রাস্তা দেখাচ্ছেন। কতদিন তাকে মানি? যতদিন পীর সাহেব চরমনাই আমাকে কোরআন ও সুন্নাহর পথে রাস্তা দেখাবেন। যেদিন দেখবো সে কোরআন সুন্নাহর পথে নাই, আমি পীর সাহেব চরমনাইকেও মানি না। আমাদের নেতাকে নবী বলেন, আমাদের নেতাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আমাদের নেতাকে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, পরীক্ষা করেন। স্টেজের হুজুররা কাশি দেয় না, কিছু বলতে পারেন। বড় বড় আলেম বয়সে রয়েছে তো কি করি, দেন ভালো করে কাশি দেন। ভিতরে ঈমান বাদ দিয়া কুফরের জার্ম ঢুকে রয়েছে। কি কথা বলেন না কেন? ভিতরে শিরকের পয়জন ঢুকে আছে, কলবের ভিতরে বিদআতের পয়জন ঢুকে আছে, ঠিক কিনা বলেন? ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। আয় শুনে বলেন, চিল্লায় বলেন, ঠিক না বেটি? আবার হাত, দুই হাত উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। এরপরেও যদি না তুলে তাহলে মনে করবেন জাতীয় অলস ফেডারেশনের সদস্য। তুলছে, সবাই তুলছে, মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন, আরো জোরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে রেডি? হয় না আওয়াজ, আরো জোরে রেডি? নারে তাকবীর। না, গাড়ি ভাড়া পোষাইল না, আওয়াজ আরো জোরে লাগবে। পারবেন? গলা ফাটায় দিয়ে আজকেই তো দিবেন, কালকে আর দিবেন না। নবীর জন্য স্লোগান, জাতীয় স্লোগান, মুসলমানদের স্লোগান, কোন ব্যক্তির নয়, কোন দলের নয়, ঠিক কিনা বলেন? দুই হাত উঁচা করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। ঠিক আছে, মনে থাকবে স্লোগান। স্লোগান দিয়ে ময়দানে নামেন। যেমন এই স্লোগান বাচ্চাদের কণ্ঠে স্লোগান শুনে 18 বছর, 15 বছর, 20 বছরের বাচ্চার কণ্ঠের স্লোগান শুনে স্বৈরাচার 17 বছরের জগত্তল পাথরের মতো বসে থাকা, এই লেজ কুটিয়ে দুপুরের খানা না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। আজকের বাংলাদেশেও যদি ইমানদাররা এমন স্লোগান তুলতে পারে, আমার বাংলাদেশ থেকেও চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বৈরাচারও লেজ কুটিয়ে পালাতে বাধ্য হবে। তুই হাত তুলে বলা দেখতে নয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। চিল্লায় জোরে বলেন আমিন। তাহলে মূল কথা বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম। পৃথিবীতে আমার নবীর আদর্শ ব্যতি রেখে কোন আদর্শ মানি না, মানব না। মানি না, জোরে বলেন মানি না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবীর আদর্শের মধ্যে সব কি আছে? বলে না, বলে না, বলে না। কেন আছে? কারণ কি? আমার নবীর আদর্শ কোনটা? যেটা কোরআন। কথা হয়, যেটা কোরআন সেটাই নবীর, যেটা কোরআন সেটাই নবীর। এই জন্য নবীজি ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, পয়গম্বরের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, সিরাত কেমন ছিল? এই লাইটার লাগায় না ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট, এখন লাগায় না, লাগাইতে গেলে আরো গরম বাড়বে, এমনি চাপা জায়গা, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আলাদা চলে না আলোতে, আর লাগবে না, লাগায় না, বাস বাদ দেন। কমিটির লোকজন বললে আমার কথা কয়ে দিন। সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাক কেমন ছিল? আম্মা জান সরাসরি উত্তর না দিয়ে সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান ডেকে কহে, কানা খুলুকুহুল কুরআন। যদি আমার আল্লাহর কোরআন পড়ে থাকো তাইলে সহজ উত্তর নিয়ে নাও, আমার আল্লাহর কোরআন যা, নবীজির চরিত্র। উলামায়ে কেরাম সহজে বুঝবেন। আম্মা জান যদি এভাবে বলতেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলেও আদায় হয়ে যেত। কিন্তু আম্মা জান বুঝাতে চেয়েছেন পুরোটা ভিন্ন। কি বুঝাতে চেয়েছেন সেটা বুঝবেন। নবীজির চরিত্র কোরআনের মতো না 100 কোরআন? মতো বললে ব্যাপার কি ছিল? মতো বললে গ্যাপ থাকার সম্ভাবনা ছিল, কথা কয় না, গ্যাপ থাকার। নবীজির চরিত্র কোরআনের মতো, কোরআন না, কিছু কিছু মিল আছে, কিছু কিছু অমিল আছে, এমন সন্দেহ ছিল, কথা বলে না। কিছু কিছু মিল আছে, কিছু কিছু অমিল আছে। আম্মা জান বলেন, এই সন্দেহের জায়গাটুকু নাই, আমার আল্লাহর কোরআন যা, আমার নবীজির আখলাক তা। এজন্য আমি বলি, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে দুইটা কোরআন পাঠিয়েছে, এক হলো থিওরিক্যাল কোরআন, আরেক হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আমার আপনার সামনে 114 সূরাওয়ালা 30 পারাওয়ালা যে প্রিন্টেড কোরআন আছে, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ঠিক না বেঠিক বলে? আমার নবী নাই, কিন্তু নবীজির আখলাক এখনো জমিনে আছে। কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআন আছে, সুন্নাহ আছে। এজন্য নবীজি ইন্তেকালের এক মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এটা ধরে রাখবে, মজবুত করে ধরবে, তো জীবনে পথ ভ্রষ্ট হবে না। কি সে দুইটা? একটা কোরআন, দ্বিতীয় সুন্নাহ। এখন যদি বলেন নবীজির সিরত কি, আমি সোজা উত্তর দেব, কোরআন ও সুন্নাহ। কথা বলে না, কথা বলে, কথা বলে না, হ্যাঁ? যদি বলেন নবীজির সিরত কি, তাইলে সোজা উত্তর কি? কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাতে যা আছে নবীজির আখলাক তা, কোরআন সুন্নাতে যা আছে নবীজির চরিত্র তা, কোরআন সুন্নাতে যা আছে নবীজির সিরত তা। এখনো সন্দেহ আছে? এই বলেন, কোন সন্দেহ আছে? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআনে সব বিষয় আলোচনা আছে না নাই? কোরআন ও সুন্নাহর মধ্যে সব বিষয়ে আলোচনা আছে না নাই? নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, হজের কথা, পর্দার কথা, স্বরাষ্ট্রনীতির কথা, এটা মনে হয় নাই? পররাষ্ট্রনীতির কথা, অর্থনীতির কথা, রাজনীতির কথা, এইটা নাই। এটা কোরআনে থাকতেই পারে না ভাই? আরে কি বলে, এটা নাই কোরআন? কি কয় হুজুররা, কি বলেন? আসলেই আছে, বুঝা শুনে বললেন, আসলেই আছে। এই মুসলমানের বাচ্চা, যদি কোরআনে নবীজির আদর্শের রাজনীতির কথা থাকে, সুন্নাতে নবীজির আদর্শের রাজনীতির কথা থাকে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নামের শুরুতে নাম মুসলমানের মতো লাগাইয়া, মাথায় টুপি লাগাইয়া, দাড়ি রেখা, তুমি ইংরেজদের দেওয়া, কাফির মুশরিকদের দেওয়া রাজনৈতিক পদ্ধতি, ওই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে তুমি দৌড়াও কেমনে? হ্যাঁ, তুমি সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল, এরপরে কি মাওসেতুং, এদের পিছনে দৌড়াইয়া, এদের আদর্শ দিয়া এদেশ চালাইতে চাও, কোন কারণে বলো? কোন কারণে বলো? আবার বিশেষ করে যখন উলামায়ে কেরাম
ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের পথে চলতে চাচ্ছেন, ইসলাম কায়েম করতে চাচ্ছেন, তখন গণতন্ত্রবাদী কোন দলের দালালি তুমি আলেম হয়ে করো কেমনে বলো? তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা হওয়া উচিত বেটা। মানুষ এত বেলজ্জা হতে পারে না। কি কথা বলেন? এই মিয়া, নামাজ পড়বেন কার তরিকায়? দেখছেন কত কষ্ট হইতেছে কথা বলতে। কত নামাজ পড়বেন কার তরিকায়? কেন এটা লেনিন কার্ল মার্কসের তরিকায় পড়া যায় না? হ্যাঁ, আস্তে কয়। দেখছেন হুজুররা কথা খেয়াল করেন না। হ্যাঁ, নামাজ পড়বেন কার তরিকায়? রোজা রাখবেন কার তরিকায়? হজ করবেন কার তরিকায়? দাড়ি রাখছি কার তরিকায়? মাথায় টুপি লাগাইলাম কার তরিকায়? বিবি বাচ্চাকে পর্দা করাই দিছি কার তরিকায়? কোরআন পড়তেছি কার তরিকায়? এই মাহফিলে আসলাম কার তরিকায়? রাজনীতি করব আস্তে কয়, আরো জোরে, রাজনীতি করব কার তরিকায়? আয় চিল্লায়, রাজনীতি করব কার তরিকায়? মুসলমানের বাচ্চা হলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সে কোন নাস্তিক আর কাফির আর মুশরিকদের দেওয়া নীতি আর রীতিতে রাজনীতি করতে পারে না, পারে না, পারে না। তুই হাত তুলে বলো ঠিক কেন? যে করবে, যে করবে সে রাজনৈতিকভাবে কাফির। যে করবে, বলে না, বলে না, বলে না, রাজনৈতিকভাবে কাফির। কেন বললাম? নামাজ ইবাদত, রোজা ইবাদত, পর্দা ইবাদত, যাকাত ইবাদত, রাজনীতি ইবাদত না। এখানে শুরুতে আপনার সাথে আমার কথা মিলতে হবে। রাজনীতি ইবাদত কে ইবাদত না, এটা আগে বলবেন। হ্যাঁ, আপনার সাথে আমার কথা এখানে ফাইনাল হবে। রাজনীতি ইবাদত কে ইবাদত না? ইবাদত না কার কার পক্ষে হাত তোলেন? রাজনীতিকে ইবাদত মনে করেন না এমন কে কে আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, এতক্ষণ পরে বুঝছি। তাহলে রাজনীতিও জোরে, রাজনীতিও জোরে বলেন, রাজনীতিও। এখন রাজনীতি যদি ইবাদত হয় তাহলে সকল ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন আমার নবী। সকল রাজনৈতিক, সকল ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন, জোরে বলেন। তাহলে আমার নবী রাজনৈতিক পদ্ধতি শিখান নাই। দেশ কেমনে চালাইতে হয় এটা নবীজি শিখান নাই। রাষ্ট্র কেমনে চালাইতে হয় নবীজি শিখান নাই। অর্থনীতি কেমন করে পরিচালনা করতে হয় নবীজি শিখান নাই। হ্যাঁ, শিখানোর পরেও তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি লেনিন কার্ল মার্কসের পিছনে দৌড়াতে পারো না। যদি দৌড়াও তুমি বহুত কিছু হতে পারো, তুমি মুসলমান না। তুমি বলো তুমি কি না? মুসলমান না, রাজনৈতিক ভাবে কাফির। আমি সরাসরি কাফির কইলাম না, কিন্তু রাজনৈতিক ভাবে কাফির। বলেন না, বলেন না, বলেন না। এখন অনেকে বলবেন যে আপনারা চিল্লায় লাভ নাই, এদেশে ইসলাম কায়েম হইব না। আরে ভাই হবে না, ধরে নেন। আরে ধরে নেন যে হবে না। হ্যাঁ, না না না, আমার কথা বুঝেন। ধরে নিলাম বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, তাই আমি ইসলাম কায়েমের জন্য চেষ্টা করব না। হ্যাঁ, আপনি কালো মানুষ মনে করেন, আপনি মনে করেন আমার চেয়েও কালো আর কি, আমি তো এমনি কালো, আমার থেকেও কালো। এখন আপনার পছন্দ হলো সুন্দর মেয়ে বিয়ে করবেন, পারবেন না। ধরে নেন পারবেন না, তাই বলে কি সুন্দর মেয়ে খুঁজবেন না? কথা কয়। হ্যাঁ, আরে এটা বুঝেন, এটা ভালো করে বুঝেন না। আপনি মনে করেন, আপনি মনে করেন যে আমের সিজন ছাড়া আম খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাই বলে আপনি আম খাওয়ার জন্য চেষ্টা করবেন না। কথা কয় না। তো ধরে নেন যে ইসলামে বাংলাদেশে ইসলাম কায়েম হবেই না, এটা একেবারে মোহর মাইরা দিয়েছেন আল্লাহ। ধরে নেন, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এই আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়নের জন্য তোমার কি চেষ্টা ছিল, তোমার কি মেহনত ছিল, তোমার ফিকির কি ছিল, বলেন সেদিন এই নামাজির দল, বলেন জবাব কি থাকবে? এই রোজাদার, জবাব কি থাকবে বলেন? তখন আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ নামাজ পড়ছে নবীজির তরিকায়, রোজা রাখছে নবীজির তরিকায়, হজ করছে নবীজির তরিকায়, রাজনীতি করছি খালি একটুখানি, তো রাজনীতি করছি খালি লেনিন কার্ল মার্কসের তরিকায়। দেখছেন নাউজুবিল্লাহ, কত কষ্ট হইতেছে।
হ্যাঁ নাউজুবিল্লাহ। এদেশের নাউজুবিল্লাহর পাওয়ারে বোঝা যায় ইসলাম কত তাড়াতাড়ি কামিবে। এত সহজ, এত সহজ। এই জন্যই তো নাস্তিকরা এখনো আমার নবীকে গালি দেওয়ার সাহস পায়। এজন্যই তো নাস্তিকরা এখনো ভার্সিটির মধ্যে কোরআন পড়ানোর সাহস পায়। এদেশের মুসলমানদের ইমানি পাঠ যদি ভালো থাকতো, কোন বেঈমান আর কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হতো। ঠিক না ঠিক বলেন? তাহলে রাজনীতি কার আদর্শে হতে হবে? আমার নবীর আদর্শে। বলেন কার আদর্শে? এই দীর্ঘ 54 বছর পর্যন্ত আমরা রাজনীতি আমার নবীর আদর্শে না করার কারণে একের পর এক দুর্নীতি বন্ধ হয়েছে না? আছে চাঁদাবাজি, সন্ত্রাসী। বরঞ্চ মনে করছিলাম ছাত্ররা রক্ত দিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, আমরাও বড় আশা নিয়ে নামছিলাম। মনে করলাম 24-এর পরে স্বৈরাচার যাবে, দেশটা বুঝি ভালো হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হিসাব করে দেখি চাঁদাবাজি তো আগের চেয়ে আরো বাড়ছে। কি কথা বলেন না? আমি তো বলি, আমি তো সহজ বলি। শোনেন, এই যে ডক্টর ইউনূস সাহেব কাইনা বসাইছেন যে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, সুতরাং তার মতো একজন মানুষ যদি এদেশে বসে তাহলে এদেশটা বুঝি সুন্দর হবে। আজকে 1-1.5 বছর পরে বলতে বাধ্য হচ্ছি যে আপনি কিছুই দেশের জন্য করতে পারেন না, আপনিও ব্যর্থ। কেন বললাম? কেন বললাম? বলার কারণ হচ্ছে এই বর্তমান যে পদ্ধতি, ধর্মনিরপেক্ষতাবাদের পদ্ধতি, এই সেকুলারের পদ্ধতি, এই ডেমোক্রেসির পদ্ধতি, এই পদ্ধতিতে যদি কাবার ইমামকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, অথবা আসমান থেকে কোনো ফেরেশতা টেনে এনেও যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়, খোদার কসম করে বললাম, খোদার কসম করে বললাম, এদেশ থেকে দুর্নীতি যাবে না, চাঁদাবাজি যাবে না, সন্ত্রাসী যাবে না। এদেশে দুর্নীতি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যদি দুর্নীতি বন্ধ করতে হয়, কোরআনের আইন চালু করো, ইসলামের বিধান চালু করো। ওখানে একজন ব্যক্তিকে বসিয়ে যাও যে কোরআন দিয়ে বিচার করবে, ইসলাম অনুযায়ী দেশ চালাবে। খোদার কসম করে বলি, এই দেশটা সুন্দর হবে। সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না। আমার এই দেশে সব আছে। মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আলেমের অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই। অভাব হচ্ছে সংবিধানে কোরআন নাই। অভাবটা এখানে। সব ঠিক আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আলেম আছে, পীর আছে, বুজুর্গ আছে, মাহফিল আছে। মূল সমস্যা হলো সংবিধানে কোরআন থাকলে এদেশে সমস্যা থাকতো না। সংবিধানের জায়গায় কোরআন বসাও। চোর চুরি করেছে, হাত কাটো। জিনাকার জিনা করেছে, 100 বেত্রাঘাত লাগাও। অপরাধ কে করেছে দেখার প্রয়োজন নাই। অপরাধ করেছে তো ইসলামের সাথে পালিয়ে শাস্তি দাও, অটোমেটিক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তোমার এখন ছবি তোলার টাইম হয়েছে, যাও মিয়া। রাগ করতেছে? বিষয়টা বুঝাইতে পারলাম, বিষয়টা বুঝাইতে পারলাম। তাহলে সিরাতুন নবী আলোচনা চলে। সিরাতুন নবী মাদ্রাসায় পড়ানো হয়, সিরাতুন নবী জুমার দিনে বয়ান হয়, সিরাতুন নবী উলামায়ে কেরাম মাহফিলে বয়ান করেন। সিরাতুন নবীর আলোচনা পীরের মুখে শুনেছি, সিরাতুন নবীর আলোচনা আলেমের মুখে শুনেছি, কিন্তু সিরাতুন নবীর মাধ্যমে দেশ কেমনে পরিচালনা হয় আমরা পারি নাই। আমরা বলেন না, আমরা বলেন না, আমরা। সুতরাং আজকের উলামায়ে কেরামদের আয়োজনে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনের এই সিরাতুন নবী মাহফিল থেকে শপথ গ্রহণ করে যেতে হবে। সিরাতুন নবীর মাহফিল শুধু হবে না, শুধু আলোচনাই হবে না, আগামীতে সিরাতুন নবীর পদ্ধতি দিয়ে দেশ পরিচালনা হবে। সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? যদি চালাতে পারেন 53 বছর লাগবে না, 53 বছর লাগবে না। আমি বলতে পারি বর্তমান বাংলাদেশ যত আধুনিকতার পৌঁছে গিয়েছে, আগামী 5 বছরের মধ্যে এদেশটা মধ্য আয়ের দেশে পরিণত করা সম্ভব নবীজির সুন্নাহর মাধ্যমে। কেন বললাম?
এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন। নবীজি রাষ্ট্র পরিচালনা করলেন 10 বছর। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর। 10 আর 2 কত হলো? 12 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত ওমরের রাষ্ট্র পরিচালনার মাঝামাঝির দৃশ্য, অর্থাৎ 10 থেকে আরো 5 মাইনাস করেন, কত হয়? 5 বছর। তাহলে 12 আর 5 কত হলো? মাত্র 17 বছরের সময় মদিনার দৃশ্য, যেই মদিনা ছিল অবহেলিত, আজকের থেকে 1450 বছর আগের ইতিহাস বলছি, যেই যুগে স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিগ্রাম ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, গুগল ছিল না, এআই ছিল না, সেই যুগে নবীজির মাত্র 17 বছরের ব্যবধানে মদিনার দৃশ্য এত চমৎকার ছিল। মদিনার রাস্তার গলিতে গলিতে মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আমার বাংলাদেশে সম্ভব কি সম্ভব না? পারি নাই কেন? 54 বছর পর্যন্ত যাদেরকে দিয়ে দেশ চালাইছি, ওরা গণতন্ত্র দিয়ে দেশ চালাইছে, রাজতন্ত্র দিয়ে চালিয়েছে, সমাজতন্ত্র দিয়ে চালিয়েছে। এই পদ্ধতিতে দেশ কোনোদিন ভালো হবে না। সুতরাং ভালো বানাতে হলে কি লাগবে? বলেন, ভালো বানাতে হলে কি লাগবে? এই গলা ফাটায় বলেন, ভালো বানাতে হলে কি লাগবে? কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। কোরআন লাগবে, জোরে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। আওয়াজ করে বলেন। আমি এবার প্রশ্ন করব, আপনারা আওয়াজ দিয়ে বলবেন। দেশ ভালো করতে হলে কি লাগবে? সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগবে? চাঁদাবাজি বন্ধ করতে হলে কি লাগবে? দুর্নীতি বন্ধ করতে হলে কি লাগবে? দেশ শান্তিতে পরিণত করতে হলে কি লাগবে? কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। বলেন, কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। বাস, আহারে, এই কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালান, অটোমেটিক ভালো। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালান, সমাজ ভালো। কোরআন সুন্নাহ দিয়ে চালান, চুরি অটোমেটিক বন্ধ। কি ঠিক না বেঠিক? এই আদর্শ আমার নবী নিজে থেকে দেখিয়ে গিয়েছেন যে আমার নবীর মাধ্যমে এই দেশ, আমার নবীর আদর্শের মাধ্যমে গোটা দেশকে সুন্দর করা যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। রাসূল নামে রাসূল নামে কে মদিনা রাসূল নামে। হয় নাই ভাই, হয় নাই। বাস, এবার একটু আমার দেন, কথা বলতে দেন। জি, থ্যাংক ইউ আপনাকে। ওরে আকাশের চন্দ্র কিরে, ওরে আকাশের চন্দ্র কিরে, ওকে আল্লাহ মদিনা রাসূল, বলেন না, রাসূল নামে। কষ্ট হয়, কষ্ট হয়। গালেতে তসবির মালা, কে কামলিওয়ালা রে, রে আমার বুকের দরজা খোলা, ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়ে
নামে বলো রাসূল নামে কে রাসূল নামে আল্লাহু আকবার চিল্লায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রব্বে কারীম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর আখলাক গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাক আমার নবীর থেকে এত চমৎকার আদর্শ নবীর থেকে এত চমৎকার আখলাকওয়ালা আমার নবীর থেকে এত চমৎকার সিরাতওয়ালা পৃথিবীর মধ্যে কেউ আসে নাই আসবেও না বর্তমানেও নাই চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা আমার নবীর সে আদর্শ দিয়ে মদিনা ইসলাম কায়েম করে গোটা জাতিকে দেখিয়েছেন আমার এই দ্বীনের মাধ্যমে সন্ত্রাসী বন্ধ করা সম্ভব চাঁদাবাজি বন্ধ করা সম্ভব দুর্নীতি বন্ধ করা সম্ভব শুধু তাই নয় আমার নবী দেখিয়েছেন এমন আদর্শবান মানুষ তৈরি করা সম্ভব যারা জন্মসূত্রে ছিল জাহান্নামের আসামি আমার নবীর হাতে হাত দিয়ে এক একজন জান্নাতের মেহমান হয়ে গেছে ঠিক কি নজরে বলেন আমাদের দেশে এখনো অনেকেই মনে করে রাজনীতি আলাদা পীরগিরি আলাদা রাজনীতি আলাদা ইমামতি আলাদা রাজনীতি আলাদা বক্তাগিরি আলাদা হুজুররা মাহফিলে ওয়াজ করবে রাজনীতি করবে না পীর সাহেব খানকায় পীরের মেহনত করবে রাজনীতি করবে না ইমাম সাহেব জুমার দিনে জুমার বয়ান করবে রাজনীতি করবে না এখন তারা মনে করে রাজনীতি হলো সন্ত্রাসীদের কাজ রাজনীতি চাঁদাবাজিদের কাজ রাজনীতি দুর্নীতিবাজদের কাজ কিন্তু ইসলাম শিখায় না রে না না পীর সাহেব রাজনীতি করবে ইমাম সাহেব রাজনীতি করবে খতিব সাহেব রাজনীতি করবে মুহাদ্দিস সাহেব রাজনীতি করবে মুফাসসির সাহেব রাজনীতি করবে আলেম রাজনীতি করবে সন্ত্রাস রাজনীতি করার অধিকার আর নাই আলেমদের রাজনীতি করার অধিকার আছে ঠিক কিনা আওয়াজ করে জোরে বলো আমার বাংলাদেশে যদি উলামায়ে কেরাম রাজনীতি করেন তাইলে এদেশের মধ্যে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না তবে সাবধান এমন রাজনীতি করতে গেলে মার খাওয়ার প্রয়োজন হলে খেতে জোরে খেতে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় দিতে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হবে ঠিক কিনা আওয়াজ করে বলো মনে রাখবা প্রত্যেকটা বিপ্লব রক্ত ছাড়া হয় নাই জীবন ছাড়া হয় নাই 47-এর বিপ্লব রক্ত ছাড়া হয় নাই জীবন দেওয়া ছাড়া হয় নাই 71-এর বিপ্লব রক্ত দেওয়া ছাড়া হয় নাই জীবন দেওয়া ছাড়া হয় নাই 24-এর বিপ্লব স্বৈরাচার বিরোধী আন্দোলন রক্ত দেওয়া ছাড়া হয় নাই জীবন দেওয়া ছাড়া হয় নাই ঠিক কিনা বলো সুতরাং আগামীর বাংলাদেশেও যদি উলামায়ে কেরাম হাতে হাত রেখা উলামায়ে কেরাম যদি কাঁধে কাঁধ মিলাইয়া আপনাদেরকে আবার ময়দানে নামতে বলেন ইসলাম কায়েম করার জন্য কোরআন কায়েম করার জন্য দ্বীনে জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনে রাজপথে নামবো ঘাম ঝরাবো রক্ত ঝরাবো যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈয়ার আছো দুই হাত তুলে দেখাও বৈশা বৈশা দেখাইবেন না দাঁড়ায় দেখাইবেন কবুল করুন চিল্লায় বলেন আমিন আর জোরে আমিন এই রক্ত দিতে তৈয়ার আছো
জীবন দিয়েছেন, আমরাও দিতে তৈয়ার। ঠিক কিনা আওয়াজ করে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় এক একজন সাহাবীর অবদানের কথাগুলো বলছে। ইসলামের জন্য আমার অমুক সাহাবীর এই অবদান, ইসলামের জন্য অমুক সাহাবীর এই অবদান, এক একজন সাহাবীর নামগুলো যখন নিচ্ছেন, হযরত ওমর ফারুক মসজিদে নববীর কিনারা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন সবার নামটাই তো বললেন, আমার নাম কি আপনি বলবেন না? ইসলামের জন্য আমার কি অবদান এটা কি আপনি বলবেন না? হযরত ওমর ফারুক বলে, ভাই খাব্বাব, আমি 6 বছর পরে আমার কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি তো অনেক আগের মুসলমান, ইসলামের জন্য আপনার ত্যাগগুলো কি আপনার আমার পরিপূর্ণ জানা নাই? আপনি যদি আমাদেরকে জানায় দেন তাইলে আমরা জানতে পারি। হযরত খাব্বাব কোনো জবাব দেয় না, সোজা সবার মাঝে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে আছেন। হঠাৎ করে দেখা গেল হযরত খাব্বাব নিজের জিহ্বাটাকে টান দিয়ে বের করলেন। জিহ্বাটা যখন টান দিয়ে বের করেছে, পাশের মানুষগুলো তাকায় তাকায় দেখে ছোট ছোট 2-3টা টিউমারের মতো দেখা যায়, জিহ্বার নিচে ছোট ছোট সুপারির মতো করে দেখা যায়। হযরত ওমর ডেকে বলে, ভাই খাব্বাব, আপনার জিহ্বার নিচে এমন করে করে টিউমার আছে, আপনি তো কোনোদিন আমাদেরকে বলেন নাই, আপনার কথাও তো মনে হয় না, কেমনে হলো, কিভাবে হলো? হযরত খাব্বাব কোনো জবাব দেয় না, এবার পেছন দিকে ফিরেছে। সব সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে আছে। পিঠের কাপড়গুলো সরায় দিলেন, কি পিঠের কাপড় সরায় দিতে দেরি হয়? সাহাবায়ে কেরাম তাকায় তাকায় দেখেন পিঠের মধ্যে বড় 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 গর্ত দেখা যায়, চামড়াগুলো ঘোচ পড়ে আছে, ভেতর থেকে সাদা অংশটা বের হয়ে আছে। এই মনে হয় বিশাল বড় বড় পক্স না বসন্ত হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ভাই খাব্বাব, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? পিঠের মধ্যে এত বড় বড় দাগগুলো কিসের বলেন না? হযরত খাব্বাব কোনো জবাব দেয় না। এবার সামনের দিকে ঘুরেছেন হযরত খাব্বাব, সামনের দিকে ঘুরে বুকের কাপড়গুলো সরায় দিলে, বুকের কাপড়টা সরায় দিতে দেরি হয়, বুকের মধ্যে লম্বা লম্বা কালো 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 কতগুলো দাগ দেখা যায়। ডেকে বলে, ভাই খাব্বাব, বুকের মধ্যে দাগগুলো কিসের বলেন না? হযরত খাব্বাব বলে, ওমর রে, আমি যখন কালিমা পড়েছি, কালিমা পড়া যখন মুসলমান হয়েছি, মক্কার কাফির মুশরিকরা বলে, খাব্বাব কালিমা ছাড়বে কিনা বল, কালিমা যদি না ছাড়ো তাহলে তোকে শাস্তি দেওয়া হবে। শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরের টুকরাগুলো এনে আগুনের মধ্যে জ্বালায়া জ্বালায়া আংটা বানায় ফেলাইছে। এগুলো যখন আগুনের কয়লা হয়ে গেল, পাথরগুলো জমিনের মধ্যে বিছায়া আমি আমরকে পাথরের উপরে চিত করে শোয়ায় দিছে। পাথরগুলো আমার পিঠের মধ্যে ঢুকিয়ে যায়, চামড়ার আর গোশতের হাড্ডিগুলোর মধ্যে গিয়ে পৌঁছে যায়। চামড়ার গোশত থেকে রক্ত আর পানিগুলো পড়ে পড়ে এই পাথরগুলো নিভে গেলে আবার পাহাড় থেকে নতুন করে পাথর এনে আবার আগুনটা জ্বালাতে আরম্ভ করে। কাফির মুশরিকরা যখন দেখে এরপর কালিমা আমি ছাড়ি না, জবান থেকে বারবার বারবার করে আমার মৌলা পাকের নামগুলো নেই, মক্কার কাফির মুশরিকেরা আমার শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়ার জন্য মক্কার কাফির মুশরিকরা আমাকে শোয়া হাতে আর পায়ের মধ্যে প্যারাক লাগাইয়া ওই বড় বড় রড, লোহার রড গুলো গরম করে করে আগুনের লাল আংটা বানাইলো। বুকের কাপড়গুলো সরায় বুকের মধ্যে এক একটা রড দিয়ে চাপ দেয়, এত জোরে চাপগুলো দেয় বুকের চামড়াগুলো পুড়ে যায়, গোশতগুলো পুড়ে যায়। আমি খাব্বাব শুধু চিৎকার করে করে আমার মালিকের নামটা জবান দিয়ে নেই। মক্কার কাফিররা যখন দেখে আমার জবান বন্ধ হয় না,
জবানটা দিয়ে যখন আমার মালিকেরা নামগুলো নিচ্ছিল, মক্কার কাফির মুশরিকেরা আমার শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়ার জন্য বাগান থেকে বাবলা গাছের কাঁটাগুলো এনে এই কাঁটাগুলো আমার জিহ্বার মধ্যে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের করে ওই জিহ্বার মধ্যে কাঁটাগুলো ঢুকে দিছি। আমার জিহ্বার সেই যে জায়গায় কাঁটাগুলো ঢুকে গেল, এই জায়গাগুলো এখনো পর্যন্ত ভরাট হয় নাই, নিচে ছোট 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 টিউমারের মতো দেখা যায়। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাকে বলে যাই শোনো, আজকে তুমিও দুনিয়ার জন্য পাগল হইলা। আমার নবীর সাহাবীরা তো কেমন ছিলেন ভালো করে তুমি জানো। আচ্ছা বলো তো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, যেই দিন আমার আল্লাহ তাআলার কোটি কোটি অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, লক্ষ কোটি ইমানদার কিয়ামতের ময়দানে যেদিন হাজির, ওই দিন যদি তোমার আমার নবী তোমার আমার সামনে দাঁড়ায় হলো, ওরে উম্মত, এই দ্বীন ও ইসলামের জন্য আমার উহুদের ময়দানে দুটো দাঁত শহীদ করেছি। এই দিনের জন্য আমি নবী আমার মাথার লোহার টুপিটা ভেঙে লোহার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। আমি নবী এই দিনের জন্য তায়েফের জমিনে মার খেয়ে খেয়ে 3 বার বেহুশ হয়ে পড়েছি। আমি এমন মার খেয়েছি তায়েফের ময়দানে আমার চলার মতো সাধ্য ছিল না। বল না তো ইসলাম ও দ্বীনের জন্য কি করেছ ভাইরে, বলো না। রবের সামনে দাঁড়ায়া আমার নবীর কাছে সেদিন কি জবাব দিবা? এই জন্য অনুরোধ করে যাই, সাবধান, নিজের জীবনের মূল্যায়ন কইরো না। কয়দিনের দুনিয়া বলো তো? আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলে আজকেও বলে যাই, আজকের এই ময়দানটার দিকে যদি তাকাও, আজকে এখানে 50 বছর আগে অথবা 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আবার আগামী 100 বছর পরে যদি চিন্তা করো, এখানে কেউ আমরা জমিনের মধ্যে থাকবো না, এমন কোনো গ্যারান্টি না। আজকের এই মাহফিলের মুনাজাত করে বাসায় ফিরে যাব, মালিকের কাছে এমন চিন্তাটা করে নিজের দিলটাকে একটু নরম করে দাও। আজকের এই ময়দানটার থেকে দেখো তো, কত মানুষের ঘরে যেন মা নাই, কত মানুষের ঘরে যেন বাবা নাই। বাজান রে, কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই হাতটা তোমরা একটু উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো বাজার। আমার কলিজার টুকরো যুবকেরা দেখো, মাহারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এরে কলিজার টুকরো যুবক, আজকে তুমি বাসায় গিয়া হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। এই মানুষগুলো এখানে হাত তুলেছে, এদের কারো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবারে মন ভরে একটু দেখতে পারবে না, সালাম টুকু দিতে পারবে না। এমন একটা দিন তোমার আমার হায়াতেও চলে আসবে, যেদিন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল তো পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে করে ঘুরে, যেদিন মালিকের আদেশ হয়ে যাবে সেদিন আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। বাজান রে, বলো তো, পাক্কা সাচ্চা ইমানদার হয়ে যদি বিদায় নিতে না পারো, যদি কিয়ামতের ময়দানে আমার মালিক তোমাকে আমাকে ইমানদার বলে না ডাক দেয়, তোমার আমার থেকে কপাল পড়া মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। এই জন্য বিগত দিনের কথা স্মরণ করো, গুনাহের কথা স্মরণ করে কান্না করো, কুফরি জায়গার কথা স্মরণ করে কান্না করো। এই চোখ দিয়ে কত খারাপ রাস্তায় দেখেছি, এই হাত দিয়ে কত খারাপ কাজ করেছি, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে কত সেকুলারদের সাথে দৌড়াইছি। না না, আজকের থেকে আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আজকের এই ওয়াদা ময়দানে ওয়াদা করে যাও, যতদিন
আমার নবীর দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, নবীর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব। যদি তাতে জীবনটাও দিতে হয় আমরা তৈয়ার আছি। কারা কারা ওয়াদা করতে পারো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ, গলাটা ফাটা ডাক দাও, কান্নারত কণ্ঠে ডাক দাও, ডানিয়ার বামে তাকাও, ডানে বামে তাকায় দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারার চোখের পানি ফেলে কাঁদো। আমার ভাইয়ের চোখে পানি, আমার চোখে বুঝি পানিও নাই। গুনাহের কারণে বুঝি আমার কলব ধ্বংস, গুনাহের কারণে বুঝি আমার কলব শক্ত হয়ে গেল। মালিকের কাছে চিল্লাইয়া জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ। আর মালিকরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লায় বলো আমিন, আর জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত নায়েবে আমিরুল মুজাহিদিন, এ বাংলাদেশের কিংবদন্তি আলেম, সাহসী যোদ্ধা, 24-এর আন্দোলনের অগ্রনায়ক হযরতুল আল্লামা শাইখুল হাদিস হযরত শাইখ চরমনাই খুব অল্প সময়ের মাঝে আমাদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা জানেন শাইখ চরমনাই এবং হযরত পীর সাহেব হুজুর চরমনাইয়ের নাম কখনো স্টেজে ঘোষণা করা হয় না, সেই অবস্থায় আজকেও ঘোষণা করা হবে না ইনশাআল্লাহ। তবে অল্প সময়ের মধ্যে হুজুর আসবেন। হুজুর আসার আগে আগে 2-3 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। আপনারা তৈয়ার আছেন? বলেন না তৈয়ার আছেন? কষ্ট হবে না তো কারো? এই মাহফিল পেয়ে খুশি না বেজার? বেজার কারা কারা হাত তোলেন? ব্যাস লাগাইলেন আবারও? কারা কারা খুশি হাতগুলো তোলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতি বছর জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই আয়োজনটা করুক। আপনারা চান কি চান না? চান তো সবাই? সবাই চান তো? আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। তবে আপনারা তো জানেন উলামায়ে কেরামরা তো এমনি একটু গরিব। কেন গরিব হওয়ার কারণ কি? উলামায়ে কেরাম সৎ রাস্তায় চলে, হারাম রাস্তায় টাকা কামায় না, ঠিক না বেঠিক? এই যে লাইটিং করা হলো, আবার শুনলাম আজকে নাকি কি বলে অনুমতি নেওয়া হয়েছে আরেক জায়গায়, সেখান থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এখানে হঠাৎ করে আয়োজন করা হয়েছে। সুতরাং একটু খরচ তো হয়ে গেছে, ঠিক না? পোস্টার, লিফলেট, মাইক, লাইট ইত্যাদি ইত্যাদি মিলিয়ে খরচ হয়েছে। উলামায়ে কেরামরা গরিব মানুষ, এরা মিলে এই খরচটা কেমনে দিবে যদি আমরা সবাই মিলে একটু সহযোগিতা না করি? কি বলেন? আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? যদি থাকে আমি লম্বা সময় নেব না। আজকের এই মাহফিলে শরীক হওয়ার জন্য 1000 টাকা করে